আমি আশা করছি সবাই ভালো আছো। তো আজকের আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রোজকার প্রতিদিনেরই টুথপেস্ট এবং ব্রাশ নিয়েই বলবো। তো বন্ধুরা, আপনারা তো প্রত্যেক দিন যে কতটা বিপজ্জনক কাজ করেন সেটা আজকের আপনারা জানতে পারবেন। প্রথমে বলি, কোলগেট তৈরি হয় কী দিয়ে। কোলগেট প্রধানত তৈরি হয় মরা জন্তুর হাড্ডি দিয়ে। কীভাবে? কারণ আমাদের দেশে অনেক গরু কসাইখানা চলে, তো সেখানকার গরুর মাংস তো বাজারে বিক্রি হয়ে যায়, আর এই হাড়গুলো নিয়ে যায় আমাদের এই টুথপেস্ট কোম্পানিগুলো। কেন না, হাড়ই হচ্ছে মেন উপাদান টুথপেস্ট কোম্পানির, কোলগেট, সিবাকা, যেগুলোই বলেন না কেন। তো এবং আর একটা সবথেকে ভালো বিষ যেটাকে বলা হয়, এটা হচ্ছে লরেক্স সালফিক অ্যাসিড, যেটা সবথেকে বেশি ব্যবহার করা হয় শেভিং ক্রিম এবং সাবান গুঁড়োতে, যেটার জন্য ফেনা তৈরি হয়। আর আমি যখন জিজ্ঞেস করেছি বাবা মাকে বা পাড়ার কাউকে যে তুমি ব্রাশ কেন করো, তো বলে ফেনা খুব উৎপন্ন হয়। তো এই ফেনার জন্যই দেওয়া হয় এই বিষাক্ত কেমিক্যালটা। জানো বন্ধুরা, এই কেমিক্যালটা এতটা খারাপ যে কারোর যদি জিভে এক ফোঁটা ফেলে দেওয়া হয় তো ওইখানেই ক্যান্সার হয়ে যাবে। আর এটা তো থাকে 1 কেজির মধ্যে 1000 ppm, যেটা খুবই ক্ষতি করে মানুষের জন্য। এবং আর একটা সত্যি কথা বলি, যেটা আমাদের দেশে তো খোলা বাজারে বিক্রি হয় এইটা বলে যে ডাক্তারদের নাম্বার 1 ব্র্যান্ড বা ক্লিনিক্যালি প্রমাণিত। কিন্তু বন্ধুরা, এই কোম্পানি মূলত আমেরিকান কোম্পানি। আর আমেরিকার ওখানে বিক্রি বা ইউরোপের ওখানে বিক্রি হয় কী বলে জানেন? যে ইট ইজ ক্যান্সারাস, মানে এটা ক্যান্সার হতে পারে। এবং এও লেখা থাকে টুথপেস্টে যে 6 বছরের নিচে যদি কোনো বাচ্চা দাঁত মাজে বা চেটে নেয় বা মুখে দিয়ে দেয় তো সঙ্গে সঙ্গে যেন হসপিটালে নিয়ে যাওয়া হয়। অথচ দেখুন বন্ধুরা, আমাদের দেশে এটা খোলা বাজারে দিব্যি বিক্রি হচ্ছে, কেউ কিছু বলে না। কেন না, এটা নাম্বার 1 ব্র্যান্ড। তো কেউ একবারও যাচাই করার চেষ্টাও করে না যে নাম্বার 1 ব্র্যান্ড কেন। আর বন্ধুরা, সত্যি কথা বলতে, একটা মানুষ যদি 10 বছর বয়স থেকে যদি 60 বছর বয়স অবধি যদি ব্রাশ করে তো সেই কত খরচা হয় জানেন? আমি হিসাব করে দেখলাম যে প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন ব্রাশ করলে 1 থেকে 1.5 গ্রাম টুথপেস্ট ব্যবহার হয় মাজন। তো সেটা খরচা হিসেব করলে মাসে দাঁড়ায় 1 লাখ ওপর। কেন? কারণ আমাদের বাজারে তো সাবান মাজন বিক্রি হয় 300 টাকা কেজি, যেটা ঘিয়ের থেকে দাম বেশি। আমাদের দেশে ঘিয়ে 200 টাকা কেজি, মাজন 300 টাকা কেজি। তাহলে চিন্তা করুন কতটা বিষ কিনছি আমরা এত দাম দিয়ে। আর বন্ধুরা, তাই জন্য বলছি আজ থেকে এটাকে বন্ধ করে দিন। আমি বলবো না এটা বিদেশি কোম্পানি বা স্বদেশি আপনাও, এসব কিছুই বলবো না, কারণ এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস, যেটা বিদেশি কোম্পানিরা আমাদের দেশে খোলা বাজারে বিক্রি করছে। তাই আমি চাই আপনারা সবাই সচেতন হন এবং ভালো জিনিস ব্যবহার করুন। আপনারা দেখবেন আপনাদের পরিবারের দাদু দিদা বা পুরনো যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তাদেরও তো দাঁত পরিষ্কার থাকতো, তারাও তো দাঁত হলুদ হতো না। অথচ দেখবেন তুমি দাদু দিদাদের জিজ্ঞেস করে দেখবে ওদের একটা দাঁতও পড়তো না। কেন? তার কারণ ছিল তারা নিম ডাল দিয়ে দাঁত মাজতো। আর এই নিম ডাল হচ্ছে এতটা উপকারী বন্ধু, এটা নিয়ে আমি তোমাদের পরে বলবো। আশা করি যদি তোমরা জানতে চাও তো নিমের পুরো ব্যাপারটা বলবো। তো আমাদের দেশে নিম, আম, বাবুল, পেয়ারা, অনেক রকম ডাল আছে, যেটা বলতে গেলে 12 রকমের গাছ আছে যেটা আমাদের দাঁতনে ব্যবহার করা যায়। আর এই দাঁতন ব্যবহার করলে কোনো দিন দাঁতে পোকা লাগবে না, দাঁত খারাপ হবে না, দাঁতে হলুদ হবে না। অথচ দেখুন কোলগেটে যারা ব্যবহার করে, যাদের দাঁত হলুদ তো হলুদই, আর যাদের পোকা তো পোকাই, জীবনে তো কোনো দিন কিছু হবে না। উল্টে বলছে নাম্বার 1 ব্র্যান্ড। মানে বলতে গেলে পড়ালেখা সুপার ইডিয়েট লোক যদি কেউ থাকে তো সেটা আমাদের দেশেই রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি আরও এই বিষয়ে জানতে চান তো আমাকে জানাবেন, আমি আরও কোলগেট নিয়ে আরও বিস্তারিত জানাবো এবং কিভাবে ফ্রিতে দাঁতন করবেন এবং সবথেকে ভালো দাঁতন করবেন সে বিষয়ে বলবো। কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশিক্ষণ বললে কেউ দেখতে চাইবে না বন্ধুরা, তাই আমি
নেক্সট পার্টে আমি বাকিটা বলবো, কীভাবে দাঁত মাজতে হবে, কী দিয়ে দাঁত মাজতে হবে, কোনটা সবথেকে ভালো জিনিস। তো বন্ধুরা, এটা তো আমার ছিল প্রথম ভিডিও। আর আমি চাই স্বদেশি চিকিৎসার ব্যাপারটা, যে আমাদের দেশীয় আয়ুর্বেদিক চিকিৎসা যেটা হাজার হাজার বছর আগে আবিষ্কার হয়েছিল, সেটা লুকানো আছে। আমি চাই না সেটা আর লুকানো থাক, আমি চাই সবার সম্মুখে আসুক। এবং এই কসাইখানার, যেটাকে বলা হয় কসাইখানা, তার নাম হচ্ছে অ্যালোপ্যাথিক চিকিৎসা, যেটা আমি চাই বন্ধ করুক। কারণ অ্যালোপ্যাথি এমন একটা জিনিস, ডাক্তারদের কাছেই শুনতে পাবেন, তুমি একটা রোগের জন্য যাবে, ওরা একটা রোগের ওষুধ দেবে ঠিকই কথা, সেই রোগটা কমার সঙ্গে সঙ্গে আরও 2টো রোগ আসবে। কেন? নাহলে ডাক্তার চলবে কী করে? আর এখন যে একবার ওষুধ খাবে সে সারা জীবন ওষুধ খেতেই থাকবে, তার ওষুধ জীবনে বন্ধ হবে না, খালি বাড়তেই থাকবে। তো এই বিষয়ে বন্ধুরা পরের ভিডিওতে আমি জানাবো। আশা করছি এক এক করে ভিডিও আমি আনতে চলেছি, তো আপনারা সঙ্গে থাকুন, আমি আরও ভিডিও বানাবো। তো বন্ধুরা, আজকে এই অবধি, আবার পরে দেখা হবে।